আসসালামু আলাইকুম। বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি ঈমানের অর্ধেক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা রুমে বলেছেন, তিনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। কিন্তু এই ভালোবাসা ধরে রাখতে হলে দুজনকে কিছু বিশেষ দায়িত্ব পালন করতে হয়। ইসলামে স্বামীর উপর স্ত্রীর কিছু সুনির্দিষ্ট হক রয়েছে। ১. মোহরানা আদায়। বিয়ের সময় নির্ধারিত মোহরানা খুশি মনে আদায় করা স্বামীর প্রথম ও প্রধান দায়িত্ব। এটি স্ত্রীর প্রাপ্য সম্মান। ২. সুন্দর আচরণ ও সময় দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো আচরণ করে। তিরমিজি। কাজের শেষে স্ত্রীর খোঁজ নেওয়া, তার সাথে হাসি মুখে কথা বলা এবং তাকে সময় দেওয়া সুন্নাহ। ৩. ভরণ-পোষণ। সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য হালাল খাবার, পোশাক ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর ওপর ফরজ। এতে কৃপণতা করা উচিত নয়। ৪. ধৈর্য ও ছাড় দেওয়া। স্ত্রীর কোনো ভুল হলে সাথে সাথে রাগ না করে বুঝিয়ে বলা এবং তার ছোটখাটো ভুলগুলো ক্ষমা করা স্বামীর বড় গুণ। একইভাবে স্ত্রীর উপরও স্বামীর কিছু গুরুত্বপূর্ণ হক রয়েছে। ১. আনুগত্য। ইসলামের দৃষ্টিতে স্বামীর বৈধ নির্দেশ মেনে চলা স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। তবে অন্যায় বা হারাম কাজে আনুগত্য নয়। ২. সম্পদ ও সম্মানের হেফাজত। স্বামীর অনুপস্থিতিতে তার ঘরের সম্পদ, নিজের সতীত্ব এবং পরিবারের গোপনীয়তা রক্ষা করা স্ত্রীর ঈমানী দায়িত্ব। ৩. কৃতজ্ঞতা প্রকাশ। স্বামী যা কিছু করেন তার জন্য কৃতজ্ঞ থাকা। অকৃতজ্ঞতা সংসারের বরকত কমিয়ে দেয়। ৪. ঘরকে প্রশান্তির জায়গা করা। স্বামী যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন তখন হাসিমুখে তাকে বরণ করা এবং ঘরের পরিবেশ শান্ত রাখা স্ত্রীর অন্যতম দায়িত্ব। সংসার শুধু একজনের নয়, কিছু দায়িত্ব দুজনেরই পালন করতে হয়। একে অপরের পরিবারকে সম্মান করা, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো সম্মান করা, পরামর্শ করা। যে কোনো বড় সিদ্ধান্তে একে অপরের সাথে পরামর্শ বা শুরা করা। নবীজি নিজেও গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীদের পরামর্শ নিতেন। একসাথে ইবাদত, তাহাজ্জুদ বা নফল নামাজে একে অপরকে জাগিয়ে দেওয়া এবং দিনী পরিবেশে সন্তানদের বড় করা। মনে রাখবেন, দুনিয়ার এই সংসারই জান্নাতের প্রতিচ্ছবি হতে পারে যদি সেখানে থাকে আল্লাহর ভয় এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখ ও শান্তিময় করুন। আমিন।